মুসলিম গোটা আওয়ামী লীগের অবস্থা। আওয়ামী লীগের টপ টু বটম হাজি বাজি গাজি যা আছে এই সব একদিকে সেকুলার আর একদিকে বলে মুসলিম। অথচ একজন হিন্দু যেরকম মুসলিম হতে পারে না, একজন বৌদ্ধ যেরকম মুসলিম হতে পারে না, একজন খ্রিস্টান যেরকম মুসলিম হতে পারে না। সেকুলারিজম যদি কেউ বুঝে থাকে সেও এই কথা মানতে বাধ্য হবে, সেকুলার কোনো ব্যক্তিও মুসলিম হতে পারে না। তাহলে বলবেন যে আওয়ামী লীগের লোকজন যে সেকুলার আবার মুসলিম হয়েছে, আমি বলবো সেকুলার হয়ে যে তারা নিজেদেরকে মুসলিম বলে এর দুইটার যে কোনো একটা কারণ হতে পারে। হয় তারা আসলে ইসলামের সঙ্গে তামাশা করে, তারা আসলে অমুসলিম বেঈমান, কিন্তু তারা মুসলমানের রূপ ধারণ করে ধোঁকাবাজি করে। আর না হয় এর চেয়ে হালকা কথা যেটা সেটা বলতে হবে, এরা সব গণ্ডমূর্খের দল। এরা বুঝে না যে ধর্ম নিরপেক্ষ হলে মুসলিম থাকা যায় না, এই কথাটা তারা বুঝে না। না বুঝে তারা একদিকে ধর্ম নিরপেক্ষ আর একদিকে মুসলিম দাবি করে। কিন্তু আসল কথা হলো, হয় তুমি মুসলিম না হয় তুমি সেকুলার। তুমি একই সঙ্গে যেমনি ভাবে মুসলিম আর হিন্দু হতে পারো না, একই সঙ্গে তুমি যেরকম মুসলিম এবং বৌদ্ধ আর খ্রিস্টান হতে পারো না, ঠিক একই ভাবে তুমি মুসলিম এবং ধর্ম নিরপেক্ষ সেকুলার হতে পারো না। কেন হবে তুমি? তুমি একসঙ্গে দুইটা নির্দেশ পালন করতে পারবে না। কারণ সেকুলারিজম তোমাকে বলবে রাষ্ট্রের থেকে ধর্মকে বিচ্ছিন্ন করো, ইসলাম তোমাকে বলবে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো। তুমি একসঙ্গে দুইটাকে মানতে পারবে না। আওয়ামী লীগের দ্বারা করছিলাম অতীতে, শুধু আওয়ামী লীগের নাম এই জন্য বলতেছি কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদের নাম ধরে বাংলাদেশে এই মতবাদ চালু করেছে আওয়ামী লীগ এই জন্য। আর বিএনপির লোকেরা এই কথা বলে না, কিন্তু তারাও এখন এই কথায় বিশ্বাস করে। তারাও কাজে আপনারা যদি আপনাদের এই ধর্ম বিশ্বাস, বিএনপির লোকজনদেরকে বলতেছি, যদি আপনারা আপনাদের ধর্ম বিশ্বাস আওয়ামী লীগের আলোকে সাজিয়ে থাকেন, আপনারাও যদি মনে করে থাকেন যে হ্যাঁ যে ইসলাম রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না, এই কথা যদি আপনারা মনে করে থাকেন, তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন পরিষ্কার করে দিয়েছে যে তারা ধর্ম নিরপেক্ষ। বিএনপি আমাদেরকে বলবো, যদি আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করার মতো সাহস রাখেন তো বলেন যে না, রাজনীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না। এই কথা যেদিন বলবেন সেদিনও আপনাদের ব্যাপারে আমাদের একই বক্তব্য হবে, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের যে বক্তব্য। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার। একজন মুসলিম যেভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতে পারে না, ঠিক তেমনি ভাবে একজন মুসলিম কোনোদিন জেনে বুঝে শুনে কোনোদিন সেকুলার ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কারণ কি? কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ তাকে বলবে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক চলে না। ইসলাম বলবে রাষ্ট্র কোনোদিন ইসলামের বাইরে যেতে পারে না। তখন আপনি পশ্চিমকালেও ধর্ম নিরপেক্ষ হয়ে ইসলামের আদর্শ মানতে পারবেন না। তখন আপনাকে যে কোনো একটা গ্রহণ করতে হবে, আরেকটা ত্যাগ করতে হবে। আমরা পরিষ্কার বলে দেই, আমরা ইসলাম মানলাম, ধর্ম নিরপেক্ষতাকে লাথি মারলাম। আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করেন। আপনারা কি রাষ্ট্রের সঙ্গে ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসরণ করে ধর্মকে বিচ্ছিন্ন করবেন, না ইসলামের আদর্শ মেনে রাষ্ট্রকে আপনার ধর্মের আলোকে চালাবেন? আপনাদের অবস্থান পরিষ্কার করলে আপনারা হয় মুসলিম থাকবেন, না হয় সেকুলার হবেন। দুই নৌকায় একসঙ্গে পা দেওয়া